নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে এই সামনেই সরস্বতী ঠাকুরটা দেখতে যাওয়া বলে রেডি হয়েছি। রেডি আর কি, যা ঠান্ডা বাইরে, জ্যাকেট মাফলার সব কিছু নিয়ে যেতে হবে। শাড়ি কিন্তু এবছর সরস্বতী পুজোতে আমি পরিনি। তো যাই হোক, এই আমাদের সামনে বলেছিলাম যদি বেরোই তো একটা ভিডিও করব। তো এই যে বেরো বলে রেডি হয়েছি, তো চলো যাওয়া যাক। চলো চলো বড়দের সামনে সামনে সবাই চলো বড়দের পাশে একটু সবাই সবাই হ্যালো একটু সবাই সামনে চলে আসুন। এখানটাতে হচ্ছে বিবেকানন্দের, এখানটা হচ্ছে একটা বিবেকানন্দের যে স্ট্যাচু আছে, স্ট্যাচুটা ভীষণ সুন্দর। আর এই পুকুরটা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে, ঠাকুরটা হয়েছে ঠিক ওইখানটা করে। চলো যাওয়া যাক। খিচুড়ি ভোগ দিচ্ছে, কি আছে দাঁড়িয়ে একটু খবর কি আছে। ঠাকুরটা এইখানটা করেছে, দুর্দান্ত করেছে ঠাকুরটা। ঠাকুরটা কি সুন্দর করেছে, কি অপূর্ব সুন্দর করেছে। আমি না এইরকম সরস্বতী দেখিনি, কিন্তু সরস্বতী ঠাকুরটা খুব অন্য রকমের করেছে, তাই না? এখানে ভোগ প্রসাদও দিচ্ছে, একটু পাওনা হয়ে গেল। উপরি পাওনা হয়ে গেল, উপরি পাওনা হয়ে গেল। তো সেদিনকে রাতে ঠাকুর দেখে বাড়ি এসে তারপরে ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে কিছু বিয়েরই কিছু কেনাকাটা, একটা কাজেরই জন্য আর কি একটু বেরিয়েছিলাম। তো এটা আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূর, মানে খুব একটা দূর নয়। তো রাস্তাতেই এটা পড়লো এই ঠাকুরটা। তো ভাবলাম একবার তোমাদের দেখিয়ে নিই। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর ঠাকুরটাও খুব সুন্দর, প্রতিমাও খুব সুন্দর। তো ভাবলাম যে যখন এই পাশ দিয়ে যাচ্ছি একটু ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিই। তো দেখো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সরস্বতী ঠাকুর দেখতে যে এত মানুষ আসতে পারে সেটা মানে ভাবনার বাইরে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে না, সরস্বতী ঠাকুর দেখার জন্য যেন সেই ভিড়টা সেই হচ্ছে, একদম মানে সেই রকমই হচ্ছে। মানে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েও মানে বোঝা যাচ্ছে না যে সরস্বতী ঠাকুর দেখতে এসছো নাকি দুর্গা পুজোর সপ্তমীতে প্যান্ডেল হপিং চলছে। এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, এটা লাইটিংটাও খুব সুন্দর নাকি করেছে। আমি যখন ঘুরছিলাম প্যান্ডেলে শুনছিলাম রাত্রিরে নাকি লাইটিং দেখার জন্য প্রচণ্ড নাকি ভিড় হচ্ছে। এখন যেহেতু দিনের বেলা সেরকম হয়তো ভিড়টা নেই, কিন্তু রাত্রিরে ভালো ভিড় হচ্ছে। আর এটা থিমের একটা প্যান্ডেল করেছে। সরস্বতী পুজোর যে থিমের প্যান্ডেল হয় সেটা আর ভাবনার বাইরে, মানে এখন সরস্বতী পুজোতেও থিমের প্যান্ডেল হচ্ছে আর কি। তো প্রতিমাটা খুব সুন্দর দেখতে, প্রতিমাও খুব মানে থিমের ওপরই প্রতিমা করেছে, নর্মাল প্রতিমা নয়, তোমরা দেখতেই পাচ্ছি। প্রতিমা খুব সুন্দরই করেছে। আমি যে কটা ঠাকুর দেখেছি সরস্বতী সবকটাই দেখছি না থিমে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
সেটা এন্ড করা হয়নি কালকে রাতে। তো তারপরে ভাবলাম যখন আজকে বেরোচ্ছি কিছু কেনাকাটা করতে টুকটাক, তো রাস্তাতে যে সরস্বতী ঠাকুরগুলো পড়বে, মানে যদি কিছু থিমের পড়ে ঠাকুর, এখন তো সরস্বতী ঠাকুরও থিমের হচ্ছে। এবার এত রকম থিমের ঠাকুর হতে পারে সরস্বতী মানে সরস্বতীর প্যান্ডেলটা, মানে ভাবনার বাইরে। আমি ভাবিনি যে এরকম থিমেরও হতে পারে সরস্বতী, মানে এরকম থিমের সরস্বতী ঠাকুরের প্যান্ডেল আমি প্রথম দেখছি। তো যাই হোক, তো আমি কি দেখেছি না দেখেছি সেটা তো ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আর কিছু বলার নেই, মানে ভিডিওটা কালকে সন্ধেবেলা শুরু করে আর মানে কালকে শেষ হয়নি, আজকে তার মধ্যে তোমাদের ওগুলো দেখালাম। বাড়ি এসে লাঞ্চ ফাঞ্চ করে জাস্ট ছাদে উঠেছি। তো ভাবলাম চলো ভিডিওটা এখানে এন্ড করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, এখনের মতো টাটা।